স্যার এই বছরে নতুন কালেকশন দেন স্যার, আপনার পাওয়াটা দেন পরাই দিন। স্যার আপনার পায়ে এই জুতাটা খুব ভালো মানাইছে। স্যার এই কেরানীগঞ্জের ভিতরে আমগোর দোকানে খুব ভালো মানে জুতা পাওয়া যায়। সত্যি করে বলো তো, সত্যি আমার জুতোটা কি পায়ে মানাইছে? স্যার এরা আপনি কে মধ্যে অনেক কথা বলেন, আপনি পায়ে 100 মানাইছে। স্যার এরা যদি আপনার পছন্দ যদি না হয় আরো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জুতোটা আমি পরে দেখতেছি। এই জুতোটা আমার অনেক পছন্দ হয়েছে। কি ঢালাই এত টাকা? আচ্ছা ঠিক আছে, ফোন আইছে, আমার একটু কথা বলি, তারপর তোমার সাথে কথা বলতেছি। হ্যাঁ এরা টাকার ভান্ডিল কাস্টমারের পকেটেতে পড়ে গেছে। হ্যাঁ এতগুলো টাকা আমার জায়গায় অন্য কি হলে টাকা গিলা রাইখা দিত না, এই কাস্টমারের টাকা এই কাস্টমারের দিয়ে দিই। আচ্ছা রাখো, বাসায় এসে কথা বলবো। অনেক জুতো কিনতে আছি। স্যার আপনার পকেটেতে এই টাকাটা পড়ছে। কি এই টাকাটা আমার? দেখি তো আমার টাকা আছে কিনা। ও আচ্ছা আচ্ছা, এই টাকাটাই আমার। ছেলেটা এতগুলো টাকা পাইয়ে ফেরত দিয়ে দিল, নিশ্চয়ই ছেলেটা অনেক সৎ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ভাই। জুতোর প্রাইস কত? স্যার 2750 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি 2750 টাকা বলছো না, তোমাকে 2000 টাকা দিলাম। তোমার কথাও রইলো, আমার কথাও রইলো। আর কোনো কথা কই না ভাই, এই 2000 টাকায় রাখো। আচ্ছা ঠিক আছে, আবার আইসেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে মহাজন ওই জুতাটা 2000 টাকা বেচছি। আচ্ছা ঠিক আছে জাবেদ, তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। জাবেদ, তুমি তো আমার দোকানে অনেক দিন ধরে কাজ করতেছো, অনেক পুরানো স্টাফ। তো ভাই তোমার কিছু কথাবার্তা বলি, শুনো। ইদানিং আমার দোকানে বেচা কিনা খুবই কম, তো আমার দোকানে এত স্টাফ লাগবো না। আপাতত আমার দোকানে একজন স্টাফ আছে, ওই থাকুক, তুমি অন্য জায়গায় চাকরি দেখো। মহাজন আপনি এই সময় কেমন ধরনের কথা কইলেন? এত বছর ধরে আপনার দোকানে কাজ করি, হুট করে আপনি আমারে না করে দিলেন। এই সময় আমি চাকরি কই পামু? মহাজন ঈদের পর আমার বইয়ের ডেলিভারি, আর এই সময় যদি চাকরিটা না করে দেন তা বস তাহলে আমি কি করুম? মহাজন আমারে রাইখা দেন না, সামনে আমার বইয়ের সিজার। যে অবস্থা, ব্যবসা বাণিজ্য আর আগের মতো নাই, এতগুলা স্টাফ আমার এখন আর দরকার নাই। তুমি আর আগামী মাস থেকে আইসো না, তোমার বেতন আমি দিয়ে দিতেছি। তোমার বেতন 12,000 না, আরো 3,000 আমি বাড়া দিতেছি। এনো তোমার বেতন, তাইলে তুমি আর আগামী মাস থেকে কাজে আসবে না। সামনে ঈদের সিজন, এই সময়টা মহাজন আমারে না করে দিল। আর এই ভাঙতি মাসে আমি কই যাবো চাকরি খুঁজতে? মহাজন দুপুরের খাওয়ানটা খাইয়াই। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি যাও, দোকানের মাল গোছাই তুইব। দোকানে কত কাম পড়ে রইছে, তাড়াতাড়ি আও খায়া। হনো, তোমারে আমার বন্ধুর দোকানে কামে লাগাই দিতাছি। চুরি চেষ্টামি করবা না, মনোযোগ দিয়ে কাজ করবা, ঠিক মতো কাজ করবা। আমার বন্ধুর কিন্তু মন মানসিকতা ভালো আছে, বেতন বাড়াই দিব। আর তোমার যে টিকটক অ্যাকাউন্ট আছে 1 মিলিয়ন ফলোয়ার, ওই অ্যাকাউন্টে জুতা মুতার ছবি পোস্ট করবা, জুতা মুতা পইরা ভিডিও বানায় টিকটকে ছাড়বা, ওইখান থেকেও কাস্টমার আইব। বহ বন্ধুরে ফোন দিতাছি, ওই আইতাছে, অল্লগে যায়গা। বন্ধু কি দোকানে আছে? আরে বন্ধু রাসেল। ওই তো বন্ধু আয় পড়ছে, আয় বন্ধু ভিতরে আয়। বন্ধু আইসোস, বহেনে। বন্ধু তোর বুদ্ধিতে তো আমার পুরানো স্টাফরে না কইরা দিছি। তোর লোক কি আইছে, যে লোকের কথা বলছিলি তুই? হ্যাঁ এই যে বেটা, তোর লেগে লোকাই না বহা করে রাখছি, তোর দোকানে কাজ করবো। করতে পারবো তো ঠিক মতো কাজ। ভাইয়া ভালো আছো? হ্যাঁ ভাই। আর বন্ধু হন, ও চুরি মুড়ি করে আবার পলাইবনি। ক্যাশের ভিত্তিতে টাকা পয়সা থাকে, আমার আবার এদিক ওদিক যাওয়া লাগে। আরে না না, সমস্যা নাই, ভালো পোলা, তুই লয়ে যা, আমি দিছি না। টিকটক অ্যাকাউন্টও আছে 1 মিলিয়ন ফলোয়ারে, অনলাইনেও ভিডিও ছাড়বো, অনলাইনেও ভিডিও পোস্ট করবো। যাক তাহলে তো ভালো হইবো। ভাইয়া তাহলে চলো আমার দোকানে আসো। তুমি পোস্ট করতে করতে টিকটক কাঁপায় দিবা, আর বেতনের দিকটা আমি তোমারে দেখুম। আমার বুদ্ধিতে আমার বন্ধু ওর পুরানো স্টাফটারে না কয়া দিছে, যেমনি হোক ওর পুরানো স্টাফের লগে কথা কয়া ওরে আমার দোকানে কামে রেখা দিব। জসিম ভাই দোকানটা দেখেন, আমি একটু আইতাছি। যাই ওর স্টাফটার একটু খুঁজ যা, আমার দোকানে চাকরির কথাটা কয়ে আহি। এই বাজারে আমি চাকরিটা কই পামু? দেশে যে অবস্থা, কেউ চাকরিতে লাগতে চায় না। এই তো বইসা রইছে, যাও খুঁজতে খুঁজতে পায়ে গেলাম গা। আরে যাবে ভাই আপনি এইখানে? মন খারাপ করে এখানে বসে রইছো কে? ভাই আপনার বন্ধু আগামী মাসেতে চাকরিতে আমারে না করে দিছে। এই সময় চাকরি কই পামু হেলেগা টেনশনে আছি। আচ্ছা যাবে, মামুনের তোমার বেতন দিত কত? ভাই 12,000 দিত। আচ্ছা সমস্যা নাই, তুমি আমার দোকানে কালকে থেকে চাকরি করবা, তোমারে 15,000 টাকা বেতন দিব, ঠিক আছে? আর মন খারাপ করো না। ভাই কি বড় একটা উপকারটা যে করলেন না, আমার এই বিপদের সময় আমার চাকরিটা ভাই দিলেন। আরে সৎ মানুষের চাকরির অভাব হয় না, তুমি সৎ দেখেই তুমি চাকরি পেয়ে গেছো, কালকে থেকে তুমি আমার দোকানে আয় পড়বা। ওই রাসেল, রাসেল দোকানতে ভাইরা আমার ব্যবসায় ভেজাল লাগাই দিয়া তুই আরামে ব্যবসা করতেছস। আরে বেটা মাথা ঠান্ডা কর, কি হইছে ক? ওই বেটা তুই আমারে কি স্টাফ দিছস? বেটা দুইটা জুতা লইছে, ভিডিও করবো, ওই জুতা লাই বেটা পলাইছে। এখন ফোন দেই, ফোন বন্ধ। তোর বুদ্ধিতে আমার পুরানো স্টাফটারও না করে দিছি, এখন সিজন বাজারে স্টাফ পামু কই? কি
হ্যাঁ বন্ধুর কথা হই না আমার চাকরিতে না করে দিছে না, আমি আর এই দোকানে এক মুহূর্ত থামব না। স্বাদ তো শেষ হয়ে গেলে গা, প্রয়োজনও শেষ হয়ে যায় গা। দুনিয়ার নিয়ম এটা। আরে ভাই, আপনি এখানে মন খারাপ করে বসে আছেন, চিনছেন আমারে? হ ভাই, আপনার লোকে দেখেছিল দোকানে, আমার দোকান থেকে জুতা আলিছিলেন। আপনি যে টাকার বান্ডিলটা যে পড়ছিল আমি যে উড়ে যে দিলাম। তোমাকে আমি ওই দিন পরীক্ষা করছিলাম, টাকার যে বান্ডিলে পড়ছিল না, ওটা আমি ইচ্ছে করেই ফেলাইছিলাম। আমি এইরকম করে অনেক জনের পরীক্ষা করছিলাম, কিন্তু কেউ পাশ করতে পারে নাই। একমাত্র তুমিই পাশ করছো। আর তোমার মতো লোক আমার প্রতিষ্ঠানে একজন দরকার। আমার বিশাল বড় প্রতিষ্ঠান আছে, আর তুমি তো জুতার লাইনে ভালো বুঝো। তোমার মতো সব লোকই আমার দরকার। আর আমি চায়না থেকে মাল ইনপুট করি। তোমার মতো সব লোকই আমি খুঁজতেছি, আর আমি পেয়েও গেছি। আর তুমি যদি চাও তাহলে আমার প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে জয়েন করতে পারো। ভাই আমার চাকরিটা দিয়া কি একটা উপকারটা যে করলেন ভাই। আমার এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়াইছেন। ওই বেটা, নতুন কালেকশনের মাল বলে আইছে, চল তো মালগুলো দেখে এইগা। হ চল, বিদেশ থেকে কি কি কালেকশনের জুতা আইছে দেখা কিনালে এইগা চল। মেন ডিলারের কাছে আইছি, যার কাছ থেকে সব জায়গায় মাল সেল হয়। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। আরে জাবেদ, তুই হেনে? আরে জাবেদ, তুই আমার দোকান থেকে না কয়ে চাকরি ছাইরা দিছিলি কে? কি রে, তোর দোকানে চাকরি করতো? হ, তোর দোকান থেকে চাকরি ছাড়ার পরে আমার দোকানে কাজে নিছি। ভাই ওনাকে কি আপনারা চিনেন? হ্যাঁ, উনি তো আমাদের দোকানের নতুন ম্যানেজার। ভাই সৎ থাকলে সততার পুরস্কার পাওয়া যায়, আর যারা সৎ তাকে কোনো চাকরির অভাব হয় না। আসসালামু আলাইকুম বস। এই স্টাফরা শোনো, উনি হচ্ছে আমাদের মেইন বস। উনি চায়না থেকে মাল ইম্পোর্ট করে। বস আপনি এখানে বসেন। আচ্ছা জাবেদ, শোনো, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাব। এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব তোমাকে দিলাম আজকে থেকে। কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? আপনি সৎ থাকলে আপনার সততার মূল্য কোনো না কোনো একদিন ঠিকই পেয়ে যাবেন। তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।